কম বেশি আমরা এখনও পর্যন্ত এটা জেনেছি যে পশ্চিমবঙ্গে কিছুদিনের জন্য সরকারি চাকরির সমস্ত রকমের প্রসেস বন্ধ থাকবে, অর্থাৎ নতুন করে কোনো ইন্টারভিউ নোটিফিকেশান, কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে না। তো এটা আমরা সবাই জানি যে ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে 2011 সালের পর থেকে, তো সেই জন্যই এই সমস্ত ব্যাপারটা ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে। তো এই ঘটনার জন্য 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশানের ওপর কতটা প্রভাব পড়তে চলেছে এবং যারা যারা 2022 সালে ওবিসি ক্যাটাগরিতে টেট পাস করেছেন তাদের কি রেজাল্ট বৈধ থাকবে, তো এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা কম বেশি সবাই জানেন যে পশ্চিমবঙ্গে কিছুদিনের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করা হয় সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সমস্ত প্রসেসটাই বন্ধ থাকবে, কারণ ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এটা আমরা কম বেশি সবাই জানি এবং ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট যাবে। রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা আবেদন করেছে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট এখন কিন্তু গরমের ছুটির জন্য বন্ধ আছে এবং পরবর্তীকালে এই সমস্ত ব্যাপার নিয়ে যাতে ঝামেলা না হয়, তাই রাজ্য সরকার চাইছে যে এই ঝামেলাটা মিটিয়ে দিয়েই তারপর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলো ফ্রেশভাবে করার। তো এটা কিন্তু বেশি দিনের ব্যাপার নয়, সুপ্রিম কোর্ট খোলার পরেই এর কিন্তু একটা মীমাংসা হয়ে যাবে। এরপর থেকে আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলি। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয়ে যেতে পারে 2022 টেট পাসদের। তো বন্ধুরা, আমি আরেকটা কথাও বলেছিলাম যে পর্ষদের এখনও দুটো কাজ বাকি আছে। একটা হচ্ছে 2017 এবং 2014 টেট পাসদের নিয়ে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার থার্ড লেভেল কাউন্সিলিং একটা বাকি আছে, সেটা কিন্তু কমপ্লিট করতে হবে পর্ষদকে। এরপর 5% যে নন জয়েনিং সিট থাকবে সেই 5% নন জয়েনিং সিটে পর্ষদ কিন্তু নিয়োগ করবে। তারপর কিন্তু পর্ষদ 2022 এবং 2023 টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত করবে। কিন্তু বর্তমানে এটা শোনা যাচ্ছে যে ওই ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটার জন্য পর্ষদ কিন্তু থার্ড লেভেল কাউন্সিলিংটা করছে না। এর জন্য কিন্তু কিছুদিন আরও কিন্তু ডিলে হয়ে যেতে পারে 2022 এবং 2023 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশানের। তো 2017 এবং 2014 যারা যারা কিন্তু প্যানেলে আছেন এবং থার্ড লেভেল কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হাইকোর্টের যে অর্ডার সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যারা যারা সিলেক্টেড হয়ে গেছে কোনো সিলেকশন প্রসেসে, কোনো রিক্রুটমেন্ট প্রসেসে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। তো যারা যারা ওবিসি ক্যাটাগরিতে বেনিফিট পেয়ে গেছে, অর্থাৎ কোনো রিক্রুটমেন্টের জন্য সিলেক্টেড হয়ে গেছে, তারা কিন্তু ভ্যালিড। আর যারা চাকরি অলরেডি করছে তারাও কিন্তু ভ্যালিড, তাদের চাকরিও যাবে না। তো যারা যারা থার্ড লেভেল কাউন্সিলিংয়ের জন্য এবং 5% যে নন জয়েনিং সিট আছে সেটার জন্য যারা যারা ওয়েট করছেন তাদেরকে বলবো আপনারা প্যানিক হবেন না, আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আপনারা কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন। তো এই কেসটার মীমাংসা না হওয়া পর্যন্ত কিন্তু কয়েক মাস নতুন কোনো ধরনের রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে না পশ্চিমবঙ্গ সরকারের। তো বন্ধুরা, আপনারা কিছুদিন পর্যন্ত ওয়েট করুন। আপনারা কিন্তু আপনাদের মতো আপনাদের প্রিপারেশনটা চালিয়ে যান, আপনারা 100% প্রিপারেশন রাখুন। ইন্টারভিউ একদিন না একদিন অবশ্যই হবে। তো এরপরে আসি, যারা যারা ওবিসি ক্যাটাগরিতে 2022-এর টেট পাস করেছেন তাদের কি টেট পাস ভ্যালিড থাকবে না ভ্যালিড থাকবে না। তো বন্ধুরা, হাইকোর্ট থেকে এই অর্ডারটা এসেছে, যারা যারা কিন্তু ওবিসি সার্টিফিকেট নিয়ে বেনিফিট পেয়েছে তাদের বেনিফিট কিন্তু ভ্যালিড থাকবে। অর্থাৎ যারা যারা ওবিসি ক্যাটাগরিতে 2022 সালে টেট পাস করেছেন তারা কিন্তু টেট পাসই থাকবেন, তারা কিন্তু কোনো মতে বাদ যাবে না। তো যারা যারা ওবিসি ক্যাটাগরিতে 2022-এর টেট পাস করেছেন তারা কিন্তু নির্ভয়ে থাকুন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিন্তু বাদ যাবেন না, আপনারা ভ্যালিড টেট পাস ক্যান্ডিডেট। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।